সকল বন্ধুদের স্বাগত। অন্যদিনের মতো আজও একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। সেটা হচ্ছে ছোট মাছ বা মোরলা মাছের চচ্চড়ি। খেতে খুবই সুস্বাদু হয়, অসাধারণ খেতে হয়, আর খুবই লোভনীয়। শুকনো ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর শেষ পর্যন্ত দেখবেন, ক্লিক করবেন না। আসুন আমি এখান থেকে গিয়ে রান্না চালাই চলে যাব। এখানে মোরলা মাছ নিয়ে আসা হয়েছে, পুকুরে ধরেছিল। এই মোরলা মাছের আজকে রেসিপি করব। তা আমি এখানে মোরলা মাছগুলো ঢেলে নিচ্ছি। একদম পুকুরের টাটকা মোরলা মাছ, পুকুরে জাল দিয়েছিল, ওখান থেকেই নিয়ে আসা হয়েছে। তা মোরলা মাছ যে চচ্চড়ি বানাবো, গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তা আমি এই মোরলা মাছগুলো আমি বেছে নিচ্ছি। দেখুন কত সুন্দর মোরলা মাছগুলো, একদম চকচক করছে। মোরলা মাছগুলো কেমন বাছতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে মাথাটা উপরের দিকে নিয়ে নিচের দিকে পেটটা টিপে দিতে হবে, তাহলে পোঁটাটা বেরিয়ে যাবে। কিন্তু উপর দিকে যদি পোঁটা গালা হয় তাহলে তেতো হবে, মাছটা খেতে ভালো লাগবে না। এই দেখুন, এখানে 250 মতো মোরলা মাছ আছে। আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে গালতে হবে গোটাটা। প্রতিটা মাছই আমি এইভাবে বেছে নেব। আমি মোরলা মাছগুলো সবই বেছে নিচ্ছি। আমি এবার মোরলা মাছগুলো ধুয়ে নেব। ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে এবার এখানে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি এখানে একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল গরম হয়ে আসছে। তেল গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিচ্ছি 2 শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে ভালো করে নেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু রসুন দিয়ে দিলাম। রসুনটা থেতো করে দিয়েছি। এটাকে ভালো করে একটু নেড়ে নেড়ে কষিয়ে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভাজবো। এবার এতে সামান্য একটু নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা নরম হয়ে আসবে। এতে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এইভাবে ভেজে নিয়ে আমি এই কাঁচা মাছগুলো এতে নুন হলুদ মাখিয়ে চুনো মাছগুলো বা মোরলা মাছগুলো আমি এতে দিয়ে দিলাম। মোরলা মাছগুলো একটু নেড়ে নেড়ে এর সঙ্গে ভেজে নেব। এইভাবে রান্না করলে মোরলা মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে কাঁচা লঙ্কা দিয়েছি 2, আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটাকে ভালো করে কষিয়ে নেব। এটাকে ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এই সর্ষে ধোয়া বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে সব উপকরণগুলো দিয়েছি, এগুলো মিশিয়ে নিচ্ছি। এবারে পরিমাণ মতো লবণ দিলাম, একটু হালকা করে চিনি দিলাম। আমি সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার উপর থেকে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুবই ভালো লাগে, কাঁচা লঙ্কার গন্ধটা খুবই সুন্দর লাগে। এবার আমি এটাকে 2-4 মিনিট ফুটিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে এবার তুলে নিচ্ছি। দেখুন এই জলটা আস্তে আস্তে টেনে যাবে। উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেড়ে ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে মোরলা মাছের চচ্চড়ি। আপনারা এইভাবে তৈরি করবেন, দেখবেন দারুণ লাগে খেতে। দেখুন একদম আমার রেডি হয়ে গেল। আমি প্লেটের মধ্যে সব মোরলা মাছের চচ্চড়ি তুলে নিয়েছি। আপনারা এইভাবে তৈরি করবেন। ধন্যবাদ।